আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি তো অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন। যেহেতু 5 তারিখে আমাদের স্বাধীন হয়েছে আমাদের দেশটা, সবাই জানেন। তো আসলে মনটা ভালো ছিল না বলে এতদিন ভিডিও দেইনি। অনেকে বলতেছেন আপু ভিডিও দেন না কেন? আসলে দেশের এই পরিস্থিতি দেখেই আমি ভিডিও দেইনি। তো যাই হোক, দেশ যেহেতু আমাদের স্বাধীন হয়ে গেছে, আজকে 5-6 দিন হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমার ফেভারিট একটি রান্না, নতুন ইউনিক একটা রান্না আপনাদের সাথে শেয়ার করি। এটা হয়েছে গরুর গোশত দিয়ে পটল। তা আমি কিন্তু একদম তরতাজা পটল পেয়েছিলাম বাজারের থেকে। তো এরকম পটলটা দেখে লোভ সামলাতে পারিনি, একদম হাফ কেজি পটল কিনে নিয়ে আসলাম। তো কিনে নিয়ে এসে ভাবলাম যে সবাই তো পটল দিয়ে মাছ দেওয়া রান্না করে, তো আমি একটু পটল দিয়ে গরুর গোশত রান্না করব। একেবারে সহজভাবে নতুন একটি রেসিপি আপনাদের দেখাবো। আমি আসলে জানতাম না পটল দিয়ে গরুর গোশত খেতে এত মজা। যাই হোক, এইদিকে কিন্তু আমি আলুগুলো মানে পটলগুলো একদম আস্তে আস্তে ছিলে নিছি। তো আমরা কিন্তু মানে গরুর গোশত দিয়ে আলু, পেঁপে, তারপর লাউ এগুলো খেয়ে অভ্যস্ত, কিন্তু পটল দিয়ে আসলে আমি কখনো রান্না করিনি। এই ফার্স্ট টাইম হঠাৎ করে আমার মাথায় আসলো যে আজকে পটল দিয়ে গরুর মাংস রান্না করব। তো কেউ রান্না করেছেন কিনা অথবা কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেউ যদি পটল দিয়ে গরুর গোশত খেয়ে থাকেন। তো আমি পটলগুলো একদম 2 ফলা করে নিয়েছি, বড় বড় পটল। তো 2 ফলা করে আমি একটু ধুয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিলাম একটু ঝাঁকিয়ে। তারপর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেল দিয়ে আমি পটলটা একটু ভাজা ভাজা করব, কারণ যেহেতু এটা সবজি, মাছের একটা সবজি। এই সবজিটা আমার কাছে মনে হলো যে আলু যখন আমরা একটু ভেজে দেই একটু গরুর গোশের সাথে, এই পটলটাও যদি একটু ভেজে দেই তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। তাই আমি আবার একটু হালকা পাতলা একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পটলটা কতটা সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে। এর জন্য আজকে আমি পটল দিয়ে এই সুন্দর একটা ইউনিক রান্না করব। আর দেখেন দেশের যে একটা পরিস্থিতি এখন, আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগতেছে। তো একটু একটু ভয় লাগে, রাত্রেবেলা মাইকিং করে আমাদের এলাকায় চোর ডাকাত বেড়ে গেছে। তো আসলে এদিক দিয়ে আপনারা সবাই একটু খেয়াল করবেন যে সবাই একটু নিজ নিজ দায়িত্বে সবাই একটু হেফাজতের যেন থাকে। তো এদিকে কিন্তু আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে। তো নিজের মানে মুখের একটা ভাষা, যে কথা নিজের স্বাধীন মতো কথা বলতে পারতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আর শিক্ষার্থীরা আমাদের জন্য কতটা কষ্ট করতেছে সে তো আপনারা খবরে, টিভিতে, বাহিরে যাইলেই দেখতে পাচ্ছেন। ওরা রাস্তাঘাটে অনেক কিছু অনেক উপকার করতেছে। যাক আলহামদুলিল্লাহ, দেশটা আজকে স্বাধীন, আমরা অনেক খুশি। আর এদিকে কিন্তু তরকারির দামও অনেকটা কমে গেছে। তো এদিকে কিন্তু আমি আদা, রসুন, তারপর গুঁড়া মরিচ, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, আর এদিকে জিরা মানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেখেন। তারপর একটু হলুদ দিয়ে দিব। তো সিম্পল যেগুলো আমরা নর্মালে গরুর গোশত দিয়ে খাই সেটাই দিয়েছি। আর এদিকে আমি হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে আমি রান্না করব আজকে। এই যে দেখেন সুন্দর করে গোশত দিয়েছি আমি। এখানে গোশত প্রায় 1 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি হাফ কেজি পটল নিয়েছি আর 1 কেজি গরুর গোশত নিয়েছি, নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি বারবার বলি গোশত যত কষাবেন আর ততই কিন্তু স্বাদ বাড়ে। আমি একটু ঢেকে দিব। এই যে দেখেন ঢেকে দেওয়ার পরে কিন্তু গোশতটা অনেকটা পানি ছড়িয়ে গেছে। হ্যাঁ, পানি উঠেছে, পানি উঠেছে। আসলে আমাদের দেশটা আমাদেরকেই বদলাতে হবে। তো এদিকে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকার করছে আমাদের। এই যে রাস্তাঘাটে যে টাইপের ট্রাফিক পুলিশের কাজগুলো করতেছে, তারপর ময়লা পরিষ্কার করছে, তারপর বাজারে বাজারে যে আপনার নিয়ন্ত্রণ করতেছে বাজারের মানে মাল সামানের যেই বাড়তি টাকাগুলো আর কি যেন বেশি না নিতে পারি সেগুলোও দেখতেছে। আসলে আলহামদুলিল্লাহ, এইভাবে যদি দেশটা এগিয়ে যায়, আমাদের আশা করি আমাদের দেশটাও এক সময় বিশ্ববাজারে আমরা দেখাতে পারবো যেন আমাদের দেশটা অনেক সুন্দর। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু পটলও দিয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এই যে দেখেন সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। আর পটলটা যদি আমি একটু ভালো করে কষিয়ে নেব যেন ওই গোশের ঝোলের সাথে পটলটা অনেকটা সুন্দর করে মিশে যায়। তো পটলটা যেহেতু ভাজি করেছিলাম 50% কিন্তু এখানেই হয়ে গেছিলো। এই যে দেখেন আমার গোশত থেকে একদম মানে পানি উঠেছে। আর আমি একটু গরম পানি দিয়েছি। তো একটু গরম পানি দিয়ে আমি এখন একটু ঢেকে দিব। দেখেন একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি যেন ঝোলগুলো ভালো করে হয়। আর কালারটা দেখছেন মাশাআল্লাহ এত সুন্দর, আর ঘ্রাণটাও যে সেই একটা ঘ্রাণ। তো এই যে দেখেন পটলটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি একটু জিরা
মানে গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা ব্লান্ডার করেছিলাম। তো অনেকে বলবেন জিরা দেন, এইটার মধ্যে জিরাটা কিন্তু পরে মানে রান্না হওয়ার কিছুক্ষণ আগে জিরাটা দিলে, কাঁচা জিরাটা গ্রানটা অনেক সুন্দর আসে। এর জন্য এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে রান্না হওয়ার কিছুক্ষণ আগে এই জিরাটা দেয়। আর এদিকে ফাইনালি হয়ে গেছে, আর আমি এদিকে একটু গরম মশলা ফাঁকিটা একটু দিয়ে দিলাম উপরে গ্রানের জন্য। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পেরেছেন কতটা ঘন হয়েছে। তো আমি চুলাটা এখন একটু অফ করে দিব আর আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন ফাইনালি কতটা মজা। আসলে স্বাধীন দেশে স্বাধীনভাবে খাওয়া, স্বাধীনভাবে ইচ্ছা প্রকাশ করা, এটাই কিন্তু একটা অন্যরকম, তাই না বলেন? আর এতে কষ্ট করে মানে আগে যখন ৭১ সাল আমরা শুনেছিলাম যে অনেক মানে রক্তের বিনিময়ে, হ্যাঁ, যে আমাদের এই স্বাধীনতা পেয়েছে, এটাও কিন্তু আমাদের একটা স্বাধীনতা, অনেক বড় স্বাধীনতা আমাদের জন্য। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন। তো আজকের মতন এইখানে বিদায়। একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফেজ।